প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো তোমরা? প্রত্যাশা এবং বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলকে আমার আজকের পাঠে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমার আজকের পাঠে। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার আজকের পাঠ প্রাথমিক গণিত অধ্যায় 9 পরিমাপ। বন্ধুরা, পাঠের শুরুতেই যথারীতি আমরা যে ছবি দেখি, আজকেও তোমাদের জন্য চমৎকার দুটি ঘড়ির ছবি এনেছি। পূর্বের পাঠেও ঘড়ির ব্যবহার এবং ঘড়ি নিয়ে আরো অনেক কাজ করেছো। আমাদের এই ছবিতে যে দুটি ঘড়ি দেখা যাচ্ছে তোমরা নিশ্চয়ই চেনো। প্রথমটি হচ্ছে ডিজিটাল ঘড়ি এবং দ্বিতীয়টি হচ্ছে নন ডিজিটাল ঘড়ি। আমরা এই ঘড়ি কি কাজে ব্যবহার করি তাও তোমরা জানো। হ্যাঁ, আমরা এই ঘড়ি সময় পরিমাপ করার কাজে ব্যবহার করি। আমাদের আজকের পাঠ অধ্যায় পরিমাপ, পাঠ্যাংশ সময়। বন্ধুরা, আমরা তোমাদের প্রাথমিক গণিতের পরিমাপ অধ্যায় থেকে আজকে সময় পরিমাপ সম্পর্কে আরো কিছু জিনিস জানবো। তাহলে ঝটপট বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে আজকে পাঠের জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা প্রথমেই সময়ের এককগুলো সম্পর্কে জেনে নিব। তোমরা কি জানো সময়ের এককগুলো কি? আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সময়ের এককগুলো হচ্ছে সেকেন্ড, মিনিট এবং ঘন্টা। আমরা এই এককে আমাদের সময়গুলো পরিমাপ করি। বন্ধুরা, তোমরা কি জানো এই যে এককগুলো, এদের মাঝে কিন্তু মজার কিছু সম্পর্ক রয়েছে। তোমরা জানতে চাও নিশ্চয়ই এই এককগুলোর মাঝে একটির সাথে অন্যটির কি মজার সম্পর্ক রয়েছে। হ্যাঁ, চলো আমরা স্ক্রিনে একটু দেখে নেই এই এককগুলোর মাঝে যে মজার সম্পর্ক রয়েছে। তার মধ্যে একটি 60 সেকেন্ড সমান 1 মিনিট। এটিকে আমরা ঘুরিয়ে যদি বলি 1 মিনিট সমান 60 সেকেন্ড, দুটি একই তথ্য। তাহলে কি পেলাম? 60 সেকেন্ড সমান 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই মজার সম্পর্কটি ছাড়াও আরো একটি মজার সম্পর্ক আছে। 60 মিনিট সমান 1 ঘন্টা। আবার ঘুরিয়ে যদি বলি 1 ঘন্টা সমান 60 মিনিট। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে সময়ের এককগুলো সেকেন্ড, মিনিট এবং ঘন্টা, এদের মাঝে কি চমৎকার সম্পর্ক। দেখো, এখানে সেকেন্ডের সাথে মিনিটের সম্পর্ক, পরের সম্পর্কটিতে দেখো মিনিটের সাথে ঘন্টার সম্পর্ক। আমরা এই মজার সম্পর্কগুলো কাজে লাগিয়ে আজকে কিছু সমস্যার সমাধান করব। তোমাদেরকে সাথে নিয়েই এই সমস্যাগুলো আমরা সমাধান করব। চলো তাহলে মজার সম্পর্ক নিয়ে মজার কিছু সমস্যা সমাধান করব। এই যে এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছ, 2 মিনিটে কত সেকেন্ড হয়। বন্ধুরা, এখানে তোমরা সময়ের এককের দুটি একক দেখতে পাচ্ছ, একটি হচ্ছে মিনিট আর একটি হচ্ছে সেকেন্ড। আমরা এখন এই মিনিট এবং সেকেন্ডের মধ্যে যে মজার সম্পর্কটি ছিল সেটি কাজে লাগিয়ে 2 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করব। বন্ধুরা, তোমরা জানো যথারীতি আমাদের পাঠের সাথে তোমাদেরই খুব ঘনিষ্ঠ বন্ধু যুক্ত আছে, রেজা। দেখি রেজা এই সমস্যাটা সম্পর্কে কি ভাবছে। রেজা বলছে আমাদের যে মজার সম্পর্কটি ছিল সেটি ছিল 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 2 মিনিট সমান হবে 120 সেকেন্ড। রেজা ঠিক বলেছে, রেজাকে জানাই অভিনন্দন। এখন রেজা এটি কিভাবে করলো আমরা যদি একটু দেখতে চাই কেমন হয় বন্ধুরা। চলো আমরা দেখে নেই কিভাবে 2 মিনিট সমান 120 সেকেন্ড হয়, অর্থাৎ মিনিট থেকে কিভাবে সেকেন্ডে প্রকাশ করা যাচ্ছে সে বিষয়টি আমরা একটু দেখে নেই। চলো আমরা মজার সম্পর্কটি আগে একটু চোখ বুলিয়ে নেই। 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমাদের সমস্যায় ছিল 2 মিনিট। তাহলে আমরা কি করতে পারি? 2 মিনিট সমান, যেহেতু 1-এর চেয়ে 2 বেশি, তাহলে আমরা কি করব? 60 সেকেন্ডকে আমরা এই 2 দিয়ে গুণ করব। তাহলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। 60 সেকেন্ড গুণ 2। তাহলে আমরা কত পাচ্ছি?
120 সেকেন্ড। হ্যাঁ, রেজা এই উত্তরটি বলেছিল এবং আমরা এটি হিসেব করেও দেখলাম রেজার উত্তরটি একদম ঠিক। বন্ধুরা, এই একটি সমস্যা আমরা সমাধান করলাম। চলো, তোমাদের জন্য আজকের পাঠে আরো মজার মজার কিছু সমস্যা রয়েছে যেগুলো কথায় লেখা। আমরা এগুলো সমাধান করব। চলো, তোমাদের জন্য কথায় লেখা একটি সমস্যা। চলো আমরা সমস্যাটি একটু পড়ে নেই। সমস্যাটি হচ্ছে, রেজা বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে। যদি সে 7টা 10 মিনিটে তার বাড়ি ত্যাগ করে, তাহলে কোন সময়ে সে বিদ্যালয়ে পৌঁছায়? আমরা দেখে নেই, এই হচ্ছে রেজা আর এই হচ্ছে তার বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে ছেড়ে যাবার সময়। আমি সমস্যাটি আরেকবার পড়ছি। রেজা বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে। যদি সে 7টা 10 মিনিটে তার বাড়ি ত্যাগ করে, তাহলে কোন সময়ে সে বিদ্যালয়ে পৌঁছায়? চলো বন্ধুরা, আমরা এই মজার সমস্যাটি খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেটি এখন দেখব। রেজা বাড়ি ত্যাগ করছে 7টা 10 মিনিটে। আমরা সেই বিষয়টি একটু লিখে নিই। 7টা 10 মিনিট, ঠিক আছে? আর সে বিদ্যালয়ে যেতে তার সময় লাগে 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 7টা 10 মিনিটে সে বাড়ি থেকে বের হবার পরবর্তী 1 ঘন্টা 30 মিনিট পর সে বিদ্যালয়ে পৌঁছায়। তাহলে 7টা 10-এর পরবর্তী কোনো একটি সময়, যেটি কিনা 1 ঘন্টা 30 মিনিট পর, সেই সময়টি আমরা এখন বের করব। 1 ঘন্টা 30 মিনিট। 7টা 10 মিনিটে সে বাড়ি থেকে বের হয় এবং 1 ঘন্টা 30 মিনিট পরের কোনো একটা সময়ে সে বিদ্যালয়ে পৌঁছায়। তাহলে আমরা এখানে কি করব? কোন কাজটি করলে আমরা তার বিদ্যালয়ে পৌঁছার সময়টি পাবো? আমরা যদি যোগ করি, অর্থাৎ 7টা 10 মিনিটের সাথে আমরা 1 ঘন্টা 30 মিনিট সময় যদি যোগ করে দেই, তাহলে আমরা তার বিদ্যালয়ে যাবার সময়টি পাবো। চলো, তোমাদেরকে আমি যোগের বিষয়টি পাশাপাশি রেখে দেখাচ্ছি। 1 ঘন্টা 30 মিনিট আমি বসালাম। 7টা 10 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট যোগ করার পর আমরা মিনিটের ঘরগুলো যোগ করে 30 এবং 10 পাবো 40 মিনিট, এবং 1 এবং 7 যোগ করে পাবো 8টা। তাহলে সে 8টা 40 মিনিটে বিদ্যালয়ে পৌঁছবে। বন্ধুরা, এই বিষয়টি আমরা আরো সহজ করে যদি বুঝাই, আমরা অন্যভাবেও করতে পারি। আমরা জানি ডট চিহ্নের আগের অংশটুকু হচ্ছে ঘন্টা এবং ডট চিহ্নের পরের অংশটুকু হচ্ছে মিনিট। তাহলে আমরা এই সময়গুলোকে ঘন্টা এবং মিনিটে ভাগ করে দেব এবং আমরা খুব সুন্দর করে ঘন্টা এবং মিনিটে ভাগ করে দুটি সময়কে আমরা যোগ করে নিব। 7টা 10। তাহলে এখন আমরা ঘন্টার নিচে বসাবো 7 এবং এই 10-এর জন্য আমরা মিনিট নিচে বসাবো 10। একই রকম ভাবে 1 ঘন্টা 30 মিনিট পর সে বিদ্যালয়ে পৌঁছায়, এটিকে আমরা ভাগ করে নিব। 1কে বসাবো ঘন্টার নিচে, 30কে বসাবো মিনিটের নিচে। এবার আমরা খুব সহজে যোগটি করতে পারবো। আমরা যোগ চিহ্ন দিয়ে নিচ্ছি। মিনিটের ঘরটি আমরা যোগ করে নেই। এককের ঘরে যোগ করলে 0, মিনিটের ঘরে আছে 10 এবং 30। আমরা এখন যোগ করব। এককের ঘরে হবে 0 এবং দশকের ঘরে হবে 3 এবং 1 মিলে 4। ঘন্টার ঘরে আমরা আলাদা যোগ করব। 7 এবং 1 যোগ করলে হবে 8। এভাবে আমরা নিচে নিচে যোগ করেও খুব সহজে সময়টি বের করতে পারি। তাহলে আমরা যোগ করে কত পেলাম? 8 ঘন্টা 40 মিনিট। এটাকে আমরা সময়ে পরিণত করলে কি হবে? 8টা 40 মিনিট। ঠিক
আমাদের আগের উত্তরটির মতোই আমরা নিচে নিচে করেও হিসাবটি করতে পারলাম। এমনই আমরা আরো একটি সমস্যার সমাধান করি, চলো। তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরেকটি কথায় লেখা সমস্যা। আমি সমস্যাটি একটু পড়ি। বিদ্যালয় থেকে বাড়ি যেতে মিনার 20 মিনিট সময় লাগে। যদি সে 3:50-এ বাড়ি পৌঁছায়, তবে কোন সময়ে সে তার বিদ্যালয় ত্যাগ করে? বন্ধুরা, তোমরা ছবিতে দেখো, এই হচ্ছে মিনা, এই হচ্ছে তার বাড়িতে পৌঁছানোর সময়। আমি সমস্যাটি আরেকবার একটু পড়ি। বিদ্যালয় থেকে বাড়ি যেতে মিনার 20 মিনিট সময় লাগে। যদি সে 3:50-এ বাড়ি পৌঁছায়, তবে কোন সময়ে সে তার বিদ্যালয় ত্যাগ করে? তাহলে আমরা সমস্যাটিতে যে তথ্যগুলো পাচ্ছি সেখান থেকে একটি তথ্য হচ্ছে 3:50-এ সে বাড়ি পৌঁছায়। আমরা সেই তথ্যটি বোর্ডে লিখব। 3:50 মিনিট। সে বাড়ি পৌঁছালো 3:50 মিনিটে, কিন্তু বিদ্যালয় থেকে সে বের হয়েছিল তারও 20 মিনিট আগে। অর্থাৎ বিদ্যালয় থেকে সে 20 মিনিট আগে বের হয়েছে। এখন আমরা যদি বিদ্যালয় ত্যাগ করার সময়টি জানতে চাই, তাহলে কিভাবে বের করব? তার বাড়ি পৌঁছার সময় থেকে যদি আমরা 20 মিনিট বিয়োগ করে দেই, খুব সহজেই আমরা তার বিদ্যালয় ত্যাগ করার সময়টি পেয়ে যাব। চলো আমরা বিয়োগটা করি। প্রথমে লিখব তার বাড়ি পৌঁছার সময়। সেখান থেকে আমরা বিয়োগ করব সে কত মিনিট আগে বিদ্যালয় ত্যাগ করেছিল। আছে আমাদের 20 মিনিট। তাই আমরা যখন 20 মিনিট বসাবো, মিনিটের সংখ্যাগুলো আমরা ডটের পরে বসাবো। যেহেতু ঘন্টার ঘরে আমার এখানে কিছুই নেই, তাই 0 বসাবো। এবার আমরা বিয়োগ করে নিতে পারি 3:50 মিনিট থেকে 20 মিনিট। দেখো কিভাবে বিয়োগটা করব। মিনিটের ঘরে এখানে আছে 50, এখানে আছে 20। 50 থেকে 20 বিয়োগ করলে হবে 30। এবং এখানে ঘন্টার ঘরে আছে 3, এখানে আছে 0। 3 থেকে 0 বিয়োগ করলে হবে 3। এই যে আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সময়। সে কখন বিদ্যালয় ত্যাগ করেছিল? 3:30 মিনিটে। এই কাজটি আমরা একটু সহজভাবে অন্য উপায়ে করব। ঠিক আগের সমস্যাটির মতো আমরা এই সময়টিকে ঘন্টা এবং মিনিটে ভাগ করে নিব। এই সময়টিকেও ঘন্টা এবং মিনিটে ভাগ করে নিব। তাহলে আমরা লিখতে পারি ঘন্টা এবং মিনিট। এবার তার বাড়ি পৌঁছার সময়টিকে আমরা 2 ভাগ করে নিচ্ছি। ঘন্টার 3কে লিখছি ঘন্টার নিচে, মিনিটের 50কে লিখছি মিনিটের নিচে। এবং সে যে 20 মিনিট আগে বাড়ি থেকে বের হয়েছিল সেটিকেও আমরা ভাগ করে লিখছি। যেহেতু ঘন্টার ঘরে 0, আমরা 0 বসাবো। মিনিটের ঘরে আছে 20 বসাবো। এবার আমরা বিয়োগ করে নিব। বিয়োগ করতে গেলে মিনিটের ঘরের বিয়োগে এককের ঘরে আছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে থাকবে 0। দশকের ঘরে আছে 5 এবং 2, 5 থেকে 2 বিয়োগ করলে থাকবে 3। এবং ঘন্টার ঘরে আছে উপরে 3, নিচে 0। 3 থেকে 0 বিয়োগ করলে থাকবে 3। আমরা খুব সহজেই ঘড়ির সময়টি পেয়ে গেলাম। 3 ঘন্টা 30 মিনিট। সময়ে রূপান্তর করে আমরা পাচ্ছি 3:30। ঠিক আমাদের আগের উত্তরের সাথে পুরোপুরি মিলে গেল। 3:30 মিনিট। অর্থাৎ সে তার বিদ্যালয় ত্যাগ করে 3:30 মিনিটে। বন্ধুরা, পড়াশোনা অনেক হলো, চলো এবার তোমাদের বাড়ির জন্য একটু কাজ দিয়ে দিই। সেই কাজটি খুব সহজ, তোমরা অবশ্যই করতে পারবে। তোমরা বোর্ডে দেখে নাও, এটি তোমাদের
আজকের বাড়ির কাজ। সুজন প্রতিদিন সকালে 1 ঘন্টা 45 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? সমস্যাটি আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। সুজন প্রতিদিন সকালে 1 ঘন্টা 45 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? এই সমস্যাটি তোমরা সমাধান করবে তোমাদের খাতায় এবং সমাধান শেষে তোমার শিক্ষককে অবশ্যই দেখাবে। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। তোমাদের সকলকে আমার পাঠের সাথে এতক্ষণ থাকার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না, স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবো, বাসায় থাকবো, সুরক্ষিত থাকবো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 4র্থ শ্রেণীর বিজ্ঞান পাঠ। বিজ্ঞান পাঠে থাকছে অধ্যায় 9 আমাদের জীবনে প্রযুক্তি, আর এই অধ্যায়ের কৃষিতে প্রযুক্তি, এই অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই না? ফসলের মাঠের কিছু ছবি। এক সময় আমাদের দেশের কৃষকরা লাঙল কাস্তে জোয়াল নিয়ে মাঠে যেত, কিন্তু এখন আর সেই অবস্থাটি নেই। কৃষিতে এসেছে পরিবর্তন। আমূল পরিবর্তনে আমরা এখন দেখতে পাচ্ছি আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, অর্থাৎ কৃষিতে প্রযুক্তির ব্যবহার চলে এসেছে। তোমরা এখানে এই ছবিগুলোতে কি দেখতে পাচ্ছ? যন্ত্রের মাধ্যমে কৃষক আগাছা পরিষ্কার করছে, ধান কাটছে। এই যন্ত্রটির নাম হলো কম্বাইন্ড হারভেস্টর। এই যন্ত্রটির মাধ্যমে একই সাথে কৃষক ধান কাটতে পারে, ধান মাড়াই করতে পারে এবং ধান বস্তাবন্দিও করতে পারে। বন্ধুরা, তোমাদের মনে আছে কিছুদিন আগে আমরা খবরের কাগজে দেখেছি, টেলিভিশনে দেখেছি, কৃষক দিনমজুর পাচ্ছে না, শ্রমিক পাচ্ছে না ধান কাটার জন্য। কিন্তু থেমে গেলে তো হবে না, কৃষি তো আর থেমে থাকবে না। কৃষকই জাতির প্রাণ। আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড হলো কৃষি। সেই কৃষিকে বাঁচিয়ে রাখতে আমাদের কৃষি ব্যবস্থায় চলে এসেছে প্রযুক্তি। এই প্রযুক্তিতে আমরা নিয়ে এসেছি কম্বাইন্ড হারভেস্টর। কম্বাইন্ড হারভেস্টরের মাধ্যমে আমরা এখন আর শ্রমিকের উপর নির্ভর না করে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে খুব সহজেই কৃষক ঘরে ফসল তুলতে পারে। এই ছবিগুলো থেকেই আমরা ধারণা নিতে পারি কৃষিতে প্রযুক্তির প্রভাব। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকে আমাদের প্রশ্ন হলো কৃষি কাজে আমরা কিভাবে প্রযুক্তির ব্যবহার করতে পারি। তোমরা তার আগের ছবিতে দেখেছো ধান কিভাবে কাটে, মাড়াই করে যন্ত্রের সাহায্যে। আমরা এখানে কৃষি প্রযুক্তির আরো কিছু ব্যবহার দেখছি, আরো কিছু যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হব। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রাক্টর। হাল চাষের ক্ষেত্রে যেখানে আগে লাঙল জোয়াল ছিল, এখন সেখানে আধুনিক প্রযুক্তি ট্রাক্টর চলে এসেছে। ট্রাক্টর তোমরা অবশ্য সবাই বেশ ভালো করেই চেনো। এখানে রয়েছে আরেকটি রিপার মেশিন। কম্বাইন্ড হারভেস্টরের আগে ছিল রিপার মেশিন, যেটা দিয়ে খুব সহজেই ধান কাটা যেত। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরো একটি, যেটা হলো আগাছা পরিষ্কার করার একটি মেশিন। অর্থাৎ এখন আর কৃষক খুব পরিশ্রম করে আগাছা পরিষ্কার করতে হবে না, এই প্রযুক্তি দিয়ে এই যন্ত্রপাতির মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে। এখানে রয়েছে সেচ, আধুনিক সেচ। আমরা ফসলের ক্ষেতে, সবজি বাগানে, ফুলের বাগানে এখানে আমরা খুব সহজেই গাছে পানি দিতে পারি। বালতিতে করে আগের মতো করে আমাদেরকে আর খুব কষ্ট করে কৃষক সেচ কাজ করতে হবে না। মেশিনের মাধ্যমে অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই এখন সেচ কাজ সারতে পারে। এখানে আমরা দেখেছি দুগ্ধজাত খামারে, গরুর খামারে কিভাবে খুব সহজে গরুর দুগ্ধ দহন করা যায়, সেটা আমরা মেশিনের মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছি। আরো দেখতে পাচ্ছি একটু বড় পরিসরে ফসলের মাঠে কিভাবে সেচ কাজ করা যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটরের সাহায্যে সেচ কাজ চলছে। কৃষকের কাজকে সহজ করার জন্য এই আধুনিক কৃষি প্রযুক্তিগুলোর আমরা ব্যবহার করেছি। বন্ধুরা, এই ছকটি আমি এখন তোমাদের সহযোগিতা নিয়ে পূরণ করব। এই ছকের বাম পাশে রয়েছে আমাদের কৃষি কাজ এবং ডান পাশে রয়েছে ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ এই কাজগুলোর সঙ্গে
কি প্রযুক্তিগুলোর আমরা ব্যবহার করতে পারি। প্রথমেই রয়েছে আমাদের দুগ্ধ খামার। বন্ধুরা বলো তো, দুগ্ধ খামারে আমরা কোন যন্ত্রটি ব্যবহার করব? আমরা তো এরই মধ্যে ছবিগুলো দেখেছি। হ্যাঁ, ঠিক বলেছ, দুধ দহন যন্ত্র। দুধ দহন যন্ত্রটি আমরা এখানে লিখব। দুধ দুধ দহন যন্ত্র। তারপর ধান ক্ষেত। ধান ক্ষেতে আমরা কি ব্যবহার করতে পারি? নিড়ানি যন্ত্র, ট্রাক্টর। আচ্ছা, একটা লিখছি, নিড়ানি যন্ত্র, ট্রাক্টর অথবা রিপার, ফসল কাটার যে যন্ত্র সেটাও ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখানে ব্যবহার করছি নিড়ানি যন্ত্র। নিড়ানি যন্ত্র। বন্ধুরা, তারপর রয়েছে আমাদের কি? ফলের বাগান। ফলের বাগানে তুমি কি দিতে পারো? ফলের বাগানে কি ব্যবহার করতে পারি? নিড়ানি যন্ত্র ব্যবহার করতে পারি, সেচ পাম্প ব্যবহার করতে পারি, সেচ পাম্প বা সেচ যন্ত্র। সেচ যন্ত্র। আমাদের কৃষিকাজের আরেকটি অংশ রয়েছে সবজি ক্ষেত। সবজি ক্ষেতে আমরা কি প্রযুক্তি ব্যবহার করতে পারি? সবজি ক্ষেতে আমরা ব্যবহার করতে পারি বলতো? নিড়ানি যন্ত্র। হ্যাঁ, আর কি ব্যবহার করতে পারি? সেচ পাম্প, তাও করা যায়। আর কি করা যায়? পানি ছিটানোর যন্ত্র। সবজি ক্ষেতে পানি ছিটিয়ে দিলাম, তাহলে খুব অল্প পরিশ্রমে সবজি ক্ষেতের একটি পরিচর্যা হয়ে গেল, তাই না বন্ধুরা? তাহলে পানি ছিটানোর যন্ত্র, সেটি আমরা এখানে ব্যবহার করছি। পানি ছিটানোর যন্ত্র। আচ্ছা বন্ধুরা, তোমাদের সহযোগিতা নিয়ে আমি ছকটি পূরণ করে ফেললাম। তোমাদের হাতে নিশ্চয়ই খাতা কলম রয়েছে। তোমরা এই ছকটি, তোমাদের 1 মিনিট সময় দিলাম, এই ছকটি খাতায় তুলে নাও। ধন্যবাদ বন্ধুরা, ছকটি নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো। চলো এবার আমরা আরো কিছু আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত হই। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে আমরা দেখতে পাচ্ছি যান্ত্রিক করাত। আগে যেখানে গাছ কাটতে আমাদের কৃষকদের, শ্রমিকদের খুব পরিশ্রম হতো, তাই না বন্ধুরা? সেখানে এখন কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে যান্ত্রিক করাত আবিষ্কারের মাধ্যমে। বিদ্যুৎ ব্যবহার করে মোটরের সাহায্যে আমরা যান্ত্রিক করাত ব্যবহার করতে পারি। গাছ কাটতে এখন আমাদের আর খুব কষ্ট হচ্ছে না। একই সাথে গাছ কাটা, কাঠ সংগ্রহ করে পরিবহন করা, সেটিও আমাদের এখন অনেক সহজ হয়ে গিয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে এখন আমাদের কাজগুলো কত সহজ হয়ে গেছে, তাই না বন্ধুরা? আমরা আরো কি দেখতে পাচ্ছি? তোমরা এই স্লাইডে আরো কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখছো বীজ বপন যন্ত্র, এখানে দেখছো আধুনিক দুধ দহন যন্ত্র, তোমরা আরো দেখতে পাচ্ছ সেচ পাম্প, দেখতে পাচ্ছ ফসল কাটার যন্ত্র, নিড়ানি, ট্রাক্টর। এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমাদের ফসল উৎপাদন, ফসল ঘরে তোলা এখন অনেক সহজসাধ্য হয়ে গিয়েছে। যেখানে কৃষি শ্রমিকেরা অনেক কষ্ট করে, কৃষকেরা অনেক খরচ ব্যয় করে আমাদের ফসল ঘরে তুলতে হতো, সেখানে এখন খুব অল্প খরচে
অল্প সময়ে কম পরিশ্রমে বড় পরিসরে ফসল এখন আমরা খুব সহজেই ঘরে তুলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কৃষক কি করছে? সার দিচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো, ফসলের জমিতে সার ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো আধুনিক এই সার এটাও কিন্তু কৃষি প্রযুক্তির অংশ। সার ছিটিয়ে অল্প খরচে এখন অধিক ফসল উৎপাদনের একটি প্রযুক্তি কৃষিবিদেরা আবিষ্কার করেছে। সার ছিটানোর মাধ্যমে আমাদের কৃষি জমি সহজেই উর্বর হয়ে যাচ্ছে, অধিক পরিমাণে ফসল উৎপাদন হচ্ছে। সার আবিষ্কারের সাথে সাথে বন্ধুরা আমরা আরো কি পেয়েছি? বালাইনাশক বা কীটনাশক। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে একজন কৃষক তার জমিতে বালাইনাশক বা কীটনাশক ছেটাচ্ছে। কীটনাশক বালাইনাশক ছেটানোর ফলে আমাদের যে ক্ষতিকর পোকামাকড় সেগুলো আর এখন আমাদের আক্রমণ করতে পারছে না। ফলে আমাদের ফসল সুরক্ষা হচ্ছে, উৎপাদন বাড়ছে। এতে আমাদের খাদ্য চাহিদার আরো অধিক পরিমাণে যোগান দেয়া যাচ্ছে। বন্ধুরা, আরো একটি ছবি দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো? এই দুটি ছবি দেখে কি মনে হচ্ছে? একই জায়গার ছবি, তাই না বন্ধুরা? হ্যাঁ, একই মাঠ, এখানে পানিতে তলিয়ে গিয়েছে আর এখানে ফসলের মাঠ, সবুজ ফসল, তাই না বন্ধুরা? এই দুটি ছবিতে আমরা একটা তথ্য পেতে পারি। তথ্যটি হলো, এই জমিটি যখন তলিয়ে গেল, বন্যার পানিতে যখন তলিয়ে গেল, তারপরে কি হলো? অল্প সময় পরেই যখন বন্যার পানি নেমে গেল, দেখা গেল এই ধরনের সবুজ মাঠ আবার চলে এলো। কিভাবে সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আমাদের কৃষিবিদেরা এখন উন্নত জাতের ধান আবিষ্কার করেছে, যেই ধান আমাদের জলাবদ্ধ জমিতে কিছুদিন পানির নিচে তলিয়ে থাকলেও সেই গাছগুলো নষ্ট হয় না, আমাদের জমি নষ্ট হয় না। উন্নত জাতের এই আবিষ্কারের ফলে পানিতে তলিয়ে থাকা গাছগুলোতেও পরবর্তীতে আবার ফসল ফলবে এবং সেই গাছগুলো ভালো থাকবে, ফসল উৎপাদনে সেগুলো সক্ষম। বন্ধুরা, পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় দুটি ফলের ছবি। তোমরা ফলগুলো চেনাও? হ্যাঁ, কি নাম বলো তো? স্ট্রবেরি। হ্যাঁ, এটা হলো স্ট্রবেরি আর এটা ড্রাগন ফল। এই ফলগুলোকে আমাদের দেশি? এগুলো ড্রাগন ফল। এই ফলগুলোকে আমাদের দেশি? এগুলো আমাদের দেশে উৎপাদন হয় না। এগুলো আমাদের বাংলাদেশি ফল, মেটাতে পারছি আমরা খুব সহজে, এগুলো খেতে পাচ্ছি, হাতের নাগালে পাচ্ছি, তাই না বন্ধুরা? এই বিদেশি ফলগুলো কিন্তু কৃষি প্রযুক্তির যদি অবদান না থাকতো আমরা খুব সহজে কিন্তু পেতাম না, খেতে পারতাম না, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমরা আরেকটা ছবি দেখেছো। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রং বেরঙের ফুল। ফুলগুলো দেখে কি মনে হচ্ছে? এগুলো আমাদের দেশি ফুল? কদম, শিউলি এগুলো? না বন্ধুরা, এটি একটি বিদেশি জাতের ফুল। কৃষি প্রযুক্তির উন্নয়নে যে ফুলগুলো অনেকদিন ধরে টিকে থাকে, বিদেশে উৎপাদন হতো, সেই ফুলগুলো কিন্তু এখন আমরা দেশের বাজারেই পাচ্ছি, আমাদের দেশের মাটিতেই উৎপাদন হচ্ছে। এতে আমাদের কৃষি ব্যবস্থাপনার আরো উন্নয়ন হয়েছে। কৃষি প্রযুক্তির এই ব্যবহারের ফলে, কৃষি প্রযুক্তির উন্নয়নে আমরা কিন্তু এই সুন্দর সুন্দর ফুলগুলো এখন আমাদের দেশেই দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা, চলো তোমাদের বিজ্ঞান বইয়ের 65 এবং 66 পৃষ্ঠার যে সার সংক্ষেপ অংশটি রয়েছে, এই অংশটি তোমাদের 2 মিনিট সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে তোমরা এটি পড়ে নাও।
তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়ে ফেলেছো। হ্যাঁ বন্ধুরা, তাহলে বন্ধুরা চলো আমরা একটু মনে করে দেখি আমাদের আধুনিক কৃষি যন্ত্রপাতিতে আমরা কি কি দেখেছি। নিড়ানি যন্ত্র, সেচ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, দুধ দহন যন্ত্র। হ্যাঁ বন্ধুরা, এই তো চমৎকার হয়েছে। আমরা আরো কি দেখেছি? উদ্ভিদ প্রজনন প্রযুক্তির মাধ্যমে আমরা বিদেশি গাছ, বিদেশি ফলের গাছ, ফুলের গাছ এগুলো আমাদের দেশে সংযুক্ত করতে পেরেছি, উৎপাদন করতে পারছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের অনেক ধন্যবাদ। চলো বন্ধুরা, তাহলে এবার আমাদের বাড়ির কাজটি বুঝে নিই। বন্ধুরা, তোমাদের জন্য বাড়ির কাজে আজকে দুটি প্রশ্ন রয়েছে। এক, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির 4টি উদাহরণ দাও। 2, কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে। বন্ধুরা, তোমাদের হাতে নিশ্চয়ই খাতা কলম রয়েছে। তোমরা বাড়ির কাজের দুটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং অভিভাবকের সহযোগিতা নিয়ে নিশ্চয়ই বাড়ির কাজটি সম্পন্ন করবে। বাড়ির কাজের যে খাতাটি তুমি রেখেছো, বিদ্যালয়ে যখন খুলবে সেই বাড়ির কাজটি নিয়ে তোমার বিজ্ঞান শিক্ষককে দেখাবে। সম্মানিত অভিভাবক বৃন্দ, পুরো সময়টা জুড়েই শিশুরা এখন আপনাদের কাছে। ওদের স্বাস্থ্যের যত্ন নেওয়া, পড়াশোনার যত্ন নেওয়া এবং পাশে বসে বাড়ির কাজ সম্পন্ন করা, এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে পাঠটি তোমরা গ্রহণ করেছো নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা এই পাঠটি বাসায় আবার অনুশীলন করবে এবং অভিভাবকের সহযোগিতা নিয়ে তোমাদের এই পাঠটি সম্পন্ন করবে, বাড়ির কাজটি সম্পন্ন করবে, প্রতিদিনকার পড়াগুলো শেষ করবে। এবং এই সময়ে তুমি অবশ্যই পুরো সময় জুড়ে বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো। পরবর্তী পাঠে তোমাদের সঙ্গে আবার অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। Hello dear students, how are you? I hope you are fine. I am fine too. Dear students, in this corona pandemic situation, I know all of you are staying at your home and following the health guidelines, right? I hope so. Very good. Students, today we will work on class 5, unit 12, lesson 1, 2, page number 46, 47, activity A. Okay, dear students? Thank you very much. But before starting our class, let's have a review from our previous class. Can you remember what was on our previous class? Yes, our last class was on prepositions. I hope all of you can use those prepositions very well. Thank you. So, let's move on to our today's activity. Students, look at the picture. Can you tell me what is the picture about? তোমরা কি বলতে পারবে এই ছবিটা কিসের? হ্যাঁ, you can see here blue and green water and a wave. একটা বড় ঢেউ দেখা যাচ্ছে। আমরা কোথায় এই ধরনের ঢেউ দেখি বলো তো? Okay, let's see some other pictures. This is another picture. Can you tell me what is the picture about? Yes, this is the picture of the longest sea beach in our country. This is Cox's Bazar. And now this is the picture of an island which is the only coral island in our country. Yes, it is about Saint Martin's Island. Very good. Students, today we are going to read a dialogue about Saint Martin's Island. So for this, open your book at page number 46. Today we will read this dialogue which is in page 46 and page 47 well. Okay? আজকে আমরা যে ডায়লগটি পড়ব সেটি আমাদের পেজ 46 থেকে শুরু হয়ে পেজ 47 এর এই পর্যন্ত এসেছে। তাহলে আজকে আমরা দুটো পেজে আলোচনা করব। Okay students? Let's open our book at page number 46. Okay.
Students, now we will look at activity A. Here's the starting of our dialogue. আমরা এবার activity A তে দেয়া ডায়লগটি পড়ব. At first, I'm reading the dialogue. You just listen to me. Okay? Andy, hi Tamal. Can you help me with something? Tamal, sure, Andy. Andy, what are the main tourist spots in Bangladesh? I know about Cox's Bazar. I visited there last month. Tamal, oh, Cox's Bazar is the most popular tourist spot. Andy, and it's beautiful. I loved the sea and the beach. But I'd like to see some new places this time. Tamal, right. There are many places to see in our country. You can go to Sri Mongol. You can enjoy the beauty of the tea gardens there. From there, you can go to Madhav Kundo. There are some wonderful waterfalls there. You can also go to St. Martin's Island. It's a special place. Students, আমরা পেজ 46 এর প্রথম অংশটি পড়েছি, যেটা আমাদের ডায়লগের প্রথম অংশ। ডায়লগটিতে দুজন ব্যক্তি কথা বলছেন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একজন হচ্ছে তমাল আর একজন হচ্ছে অ্যান্ডি। তমাল এবং অ্যান্ডি আমাদের বাংলাদেশের ফেমাস অথবা পপুলার টুরিস্ট স্পটগুলো নিয়ে কথা বলছে। অ্যান্ডি তমালের কাছে জানতে চাচ্ছে আমাদের বাংলাদেশের ঘুরতে যাওয়ার মতো বা বেড়াতে যাওয়ার মতো ভালো ভালো টুরিস্ট স্পটগুলো কি কি। তমাল এখানে কতগুলো প্লেসের নাম বলল, সেগুলো কি কি? কক্সেস বাজার, শ্রীমঙ্গল, মাধবকুণ্ড অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড। তাহলে চলো, লেটস রিড দ্য সেকেন্ড পার্ট অফ আওয়ার ডায়লগ, which is in page number 47. Okay, students? Andy, what is special about St. Martin's Island? Tamal, it's an island in the Bay of Bengal and it's the only coral island in Bangladesh. You can see coral in different shapes and colors. And the water in the Bay of Bengal is very clean and blue. Andy, oh, that sounds wonderful. Tamal, yes it is. You can also see the turtles on the island. The turtles make their nests on the beach and then they lay their eggs in them. You can see many fish too. Andy, wow, really? Can I go sailing? Tamal, well, you can take a day cruise. You can go on wooden boats or sea truck. The cruises are exciting and safe. They are a great way to see the bay. Andy, thanks for the information, Tamal. Students, আমাদের ডায়লগের এই অংশে তমাল ও এন্ডি সেন্ট মার্টিনস আইল্যান্ডের স্পেশালিটি নিয়ে কথা বলছে। তোমরা দেখেছো আমাদের ঠিক আগের অংশে তমাল বলছিল যে ইটস আ স্পেশাল প্লেস। সে বলেছিল সেন্ট মার্টিন হচ্ছে একটি স্পেশাল জায়গা। এখন এই পার্টে এসে তারা বুঝলো কেন সেটা স্পেশাল। বিকজ ইট ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। সেন্ট মার্টিনস আইল্যান্ড হচ্ছে আমাদের দেশের একমাত্র কোরাল আইল্যান্ড, যেখানে বিভিন্ন রং ও বিভিন্ন শেপের কোরাল দেখতে পাওয়া যায়। এখানে তমাল আরো বলেছে ইউ ক্যান সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড। আইল্যান্ডে
টার্টলসও দেখতে পাওয়া যায়। আইল্যান্ডের বালিতে টার্টলরা বাসা বানায় এবং সেই বাসাতে তারা ডিম পাড়ে। ওকে, এন্ডি জানতে চেয়েছে তমালের কাছে whether she can go sailing or not. তমাল বলল, yes, you can take a day cruise. You can go on wooden boats or sea truck. And hearing this, Andy is so much happy. এই হচ্ছে আমাদের ডায়ালগের দ্বিতীয় অংশটি। Dear students, I hope you can now understand the dialogue. For your betterment, I am reading the dialogue again. Okay, students, now listen to me and put your fingers under the line and follow me in your books. Okay? Andy, hi Tamal, can you help me with something? Tamal, sure Andy. Andy, what are the main tourist spots in Bangladesh? I know about Cox's Bazar. I visited there last month. Tamal, oh, Cox's Bazar is the most popular tourist spot. Andy, and it's beautiful. I loved the sea and the beach. But I'd like to see some new places this time. Tamal, right. There are many places to see in our country. You can go to Sri Mongol. You can enjoy the beauty of the tea gardens there. From there, you can go to Madhavkundo. There are some wonderful waterfalls there. You can also go to St. Martin's Island. It's a special place. Now I am reading the next part of the dialogue. You follow me as before. Andy, what is special about St. Martin's Island? Tamal, it's an island in the Bay of Bengal. And it's the only coral island in Bangladesh. You can see coral in different shapes and colors. And the water in the Bay of Bengal is very clean and blue. Andy, oh, that sounds wonderful. Tamal, yes it is. You can also see the turtles on the island. The turtles make their nests on the beach and then they lay their eggs in them. You can see many fish too. Andy, wow, really? Can I go sailing? Tamal, well, you can take a day cruise. You can go on wooden boats or sea truck. The cruises are exciting and safe. They are a great way to see the bay. Andy, thanks for the information, Tamal. Student, this was about the dialogue. আশা করছি এখন তোমরা ডায়লগটি পড়তে পারবে। তার আগে আমাকে একটু বলো তো, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন সেই জায়গার জন্য আমরা কি, বা আমাদের দেশে যখন বাইরের দেশ থেকে কেউ বেড়াতে আসে তখন আমরা তাদেরকে কি বলি বলতে পারবে? ওকে, আই এম হেল্পিং ইউ। তাদেরকে আমরা বলি টুরিস্ট। তাদেরকে আমরা বলি টুরিস্ট। সে উইথ মি,
tourist, tourist. Very good. Now students, spell with me. T O U R I S T. Tourist. Say with me again. Tourist. Very good. Now students, সমুদ্রের পানির নিচে পাথরের মতো দেখতে এক ধরনের প্রাণী আছে। তারা বিভিন্ন রঙের ও বিভিন্ন সাইজের হয়। সেগুলোকে আমরা ইংরেজিতে বলি কোরাল। কি বলি? কোরাল। Say with me, coral. Look in the board. Coral. Now spell with me. C-O-R-A-L. Coral. C-O-R-A-L. Coral. Very good. Now students, our another word is beach. সমুদ্রের সামনে তীরের যে জায়গা সেটাকে বলে বিচ। বিচ। ভেরি গুড। B-E-A-C-H. বিচ। Another word is beautiful. Beautiful মানে কি? সুন্দর, দেখতে ভালো এমন কিছুকে আমরা ইংরেজিতে বলি বিউটিফুল। ভেরি গুড। B-E-A-U-T-I-F-U-L. Beautiful. Very good. Now students, let's have some sentences with these words. Tourist. Cox's Bazar is a tourist spot. Cox's Bazar is a tourist spot. Coral. Saint Martin's is the only coral island in Bangladesh. Beach. The longest sea beach is in Cox's Bazar. Beautiful. The flower is beautiful. Okay students, copy these sentences in your exercise book. Thank you students. I hope you have written the sentences in your exercise book. Now look again in the board. Can you see I have written some sentences here with some blank spaces. আমি বোর্ডে তোমাদের জন্য কিছু সেন্টেন্স লিখেছি যেগুলোতে কিছু জায়গায় ব্ল্যাঙ্ক আছে। সেন্টেন্সগুলো হলো A. Cox's Bazar is the most dash tourist spot. B. I loved the sea and the dash. C. It's an dash in the Bay of Bengal. D. The cruises are dash and safe. Students, these are some sentences that are incomplete. You have to complete the sentences taking the information from the dialogue. Okay? That means you have to read the dialogue, and from that dialogue you have to find out the missing words of these sentences. Okay students? So let's read the dialogue. Take your book and read the dialogue from the very beginning and write the words in the sentences to complete the sentences. Okay students? For reading this dialogue, I am giving you 2 minutes. Your time starts now.
Okay, students, your time is up. I hope you have read the dialogue and got the words. Okay, let's match the answers. A. Cox's Bazar is the most popular tourist spot. Popular. B. I love the sea and the beach. Beach. C. It's an island in the Bay of Bengal. Island. Island. D. The cruises are exciting and safe. Exciting. Exciting. So students, the missing words are popular, beach, island and exciting. I hope all of you have written the words correctly. Thank you very much. Dear students, so let me ask you what we have learned today in our class. আমরা আমাদের আজকের ক্লাসে কি শিখেছি? Yes, today in our class we have practiced a dialogue between Andy and Tamal. And what was the dialogue about? Yes, the dialogue was about the famous tourist spots in Bangladesh, mainly the Saint Martin's Island. Very good. So now it's your homework time. So today your homework is you have to read the dialogue in activity A and act out the dialogue with your family members. That means আমাদের বাড়িতে যারাই আছেন তাদের সাথে আমরা এই ডায়লগটি প্র্যাকটিস করব। Okay students, I hope you can. Students, thank you very much for attending the class today. I hope everyone will stay at home and stay safe. That's all. Thank you. Goodbye.